মাথায় জ্বালা উঠে দিল। আরে তুই কোন শব্দ দেখাই, তোর কোন শিক্ষিত তুই পালায় কোনে একদম মিলিয়ন ইসলাম ভাই, ভাই আজকে সালিশি কি উদ্দেশ্য টাকা আইলো, তাহলে এই বিষয়টা একটু ভেঙে ছিল বলেন, বললি সহজ হয় বিষয়টা। আরে ভাই দুঃখের কথা কি করবো, ওরা দুই ভাই দৈনিক জমি নিয়ে মারামারি ওরে তাহলে মানে বিভিন্ন তালফাল করে ওখানে ওই ঝামেলাটা মিটিয়ে দিয়ে দিবে আমাকে। টাকা কি বাপের জমি? দুই ভাইই বাপের জমি, দুই ভাই এখন দুই ভাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে টাকার কথা আমরা শুনি নাকি। শোনো, যে সময়টা আমি সুজন ভাই আর আশাবুল তোমাকে আপন, তোমরা দুই ভাই, তোমাদের বাপের জমি নিয়ে জ্ঞানচাপটা তোমরা বাদাইছো। আমি যে সময়টা সুজন ভাইয়ের কাছে শুনবো, ওই সময়টা আশাবুল কোনো কাউন্টার দিতে পারবা না। আমি যে সময় আশাবুলের কাছে শুনবো, সুজন ভাই সময় কাউন্টার দিতে পারবো না। রাজি আছো সত্যি? আচ্ছা, তাহলে প্রথমে সুজন ভাইয়ের কাছে ঘটনাটা শুনি। আসলে আপনাদের এই জমিটা নিয়ে কি কাহিনী ভাই একটু বলবেন? কি আর বলবো ভাই, দুঃখের কথা। বাপটা মেরে যাওয়ার পরে আমি হচ্ছে বড় সন্তান বাপের, ও হচ্ছে ছোট। আমি হচ্ছে যে পড়ালেখা করিনি, মানে আমি মূর্খ মানুষ, সেই হিসেবে আশা নিয়ে ছিল যে ছোট ভাইটা একটু লেখাপড়া শিখাবো। তা সেই হিসাব করে খাইটে ফিটে ছোট ভাইটার একটু লেখাপড়া শিখেছি। সে আমার সামনে যে বসে রয়েছে, ভালোভাবে দেখে যাচ্ছি। আর একটা শিক্ষিত পিছনে কত রহস্য জড়াই আছে। তা বিষয়টা হচ্ছে যে বাপের আছে 5 বিঘা জমি, সে 2 ভাগে ভোট টুন দেয়, 2 বাড়িতে সমান ভাবে ভাগ করে পাবো। তোর পড়ালেখা সে আমি কি উপকারটা পাই সেটা আপনার কাছে আগে বুঝাই ক্ষতি হবে না। বলেন। ও মাটারে নিয়ে যায় অন্ত 1 বিঘা জমি লেহেন আছে, বাপ মরার পরে বাপ মরার পরে ফুরিয়ে আপনার মাছ যে 70টা ও লেহেন আছে, মাত্র 70 টাকা লেহেন আছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখন এই যে আমি পড়তো দলিল পাতি সবকিছু এতদিন আমি ঠিক পাইছিলাম না, বিষয়টা বুঝলি না সব দলিল পাচ্ছ। যাই হোক, আমি একটু খোঁজ খবর নিয়ে একটু সন্দেহ যখন আসলো, তখন আমি একটু মৌরির সাথে পরামর্শ দেয় আমি নথিপত্র উঠে হয়েছি। এই যে নথিপত্র আপনারা একটু দেখেন, দেহের ভাই বিধি ব্যবস্থা এই দুশ্চরিত্রের মানুষের জন্য চেয়ার আমার সামনের পারে যদি না থাকে, এর নিগা কঠোর একটা বিচার করে দিন, যাতে এই রকমের কোন বাইর যাতে এই রকমের শিক্ষিত আর অশিক্ষিত পরিচয় যাতে না হয়। ইসলাম ভাই আর আমিনুর, এনে হলো বিষয়টা হলো যে সুজন আর আশাবুলির বাপের জমি মোট 5 বিঘা, বুঝছো? তা এই জায়গাটা ধরো 2 বিঘে 4 বিঘে জমি তারা ভাগে পাইছে বাপেরটা। 1 বিঘে জমি তার মা 70 অনুযায়ী পায়, তার মার এখনো কাছে আছে, তার মা দেখাইলো আশাবুলের ভিতরে। এখন ওর মা জমি যে লেখে এনেছে সেটা আমাকে দেখাচ্ছে, তা বাস্তবিক তো মনে হচ্ছে। ভাই একটু দেখেন দিন, আমিনুর ঘটনা সত্যি মনে হচ্ছে আমার কাছে। আসলে তো তাই, যাই হোক তো খারাপ কাজ করেছে। ঠিক ভাই, আসলে তাই, ও তো খারাপ কাজই করেছে। ওর সাথে ঠিক আছে। আশাবুল, তুমি ভাই যে কাজটা করেছো, কাজটা আসলে তো উচিত না। তার কারণ হলো যে আমরা তো তার মহির কথা বিশ্বাসী না, তোমার মহির কথা বিশ্বাসী না। কাগজ কলমে যেটা বলবে সেইটে। তোমার মাটা ধরো ছোট ভাই, তুমি ছোট, ওর ভিতরে 1 মাস খাই, তোমার ভিতরে 1 মাস খাই, বাপটা নেই। মাছ যে 70টা আছে, মাছ 70টা তোমাকে যেহেতু 2 বোন নেই, মাছ 70টা তোমরা 2 ভাই সমান কায়দায় ভাগে পাবা, এটাই তো বাস্তব। তা তুমি এই যে 1 বিঘে জমি মার কাছ থেকে লেয়ে এনেছো কায়দা কৌশল করে, এটা কি তুমি ঠিক কাজ করেছো? তুমি নিজে মুখ দিয়ে বলো দিন। থাবলায় দাঁত খাই ফেলা দেওয়ার দরকার, শরীর খাইতেছে। কি জন্য তুই শিক্ষিত মানুষ, তুই এই কাজ কি জন্য করেছিস? আপনারা মুরব্বী মানুষ, মাতুব্বার মানুষ, আপনারা 2-4 থাপ্পড় আমার মারতেই পারেন। তা বিষয়টা আমার কাছে শুনে তারপরে থাপ্পড় মারেন আর পড় মারেন আর মারিয়ে ফেলায় দেন, সেটা আপনারা করতে পারেন। কিন্তু বিষয়টা আপনাদের শোনার দরকার ছিল, 1 হাতে তালি বাজেন। বিষয়টা হচ্ছে আমি কই, বিষয়টা বাপ মারা যাওয়ার পরে মারে ভাগ করে নিয়ে আসলো যে ওর মধ্যে 1 মাস খাবে, আমার মধ্যে 1 মাস খাবে। মার নামে 1 বিঘা জমি ছিল, এটা আমি লিখে নিছি, কাগজ কলমে সবই ঠিক আছে, কিন্তু লিখেছি কিসের জন্য এইটুকু আপনাদের শোনা লাগবে।
শুনে তারপর আপনারা বিচার করবেন। ওর মধ্যে 1 মাস খাই, আমার মধ্যে 1 মাস খাই। 1 মাস যখন ওর মধ্যে যায়, তখন ওর ঘরে যে ভাত খায় না, ভাত আসে তার ঘরে, তার ঘরে ভাত আসে। সে বড় মাছ কিনে নিয়ে আমি মাঝের লাস্ট টুক দেয়, একটুখানি ক্লাস দেয়। আমি কোনোদিন বিশ্বাস করিনি এসব কথা, কিন্তু আমি নিজে চোখে একদিন দেখলাম যে ওর বউ ভাতটা নিয়ে এরকম চালিয়ে মারলো। মারার পরে আমি আবার আগে গেছি, যে দেখি যে 2 কেন আলু দিয়ে 1 কেন মাছ দিয়ে সে কুকুরের মতন এগুলি চালিয়ে মারলো। তুই তো দেখবি না, তোর তো শিক্ষিত চোখ। না না, শিক্ষিত চোখ তুই দেখবি না, শিক্ষিত চোখ নিয়ে তো শিক্ষিত হবে চোখ না। তুই ওইটা দেখবি। তোর বউ কি আমি সবসময় বাড়ি যাই, আমি তো দেখবো না। না না, আমার কথা শোনো, ও দেখবি না, ও আমি সবসময় বাড়ি যাই, আমি দেখি না, কথাটা শেষ হোক, কথা শেষ হোক। বাবু ও তো শিক্ষিত চোখ, ওই চোখ দিয়ে তো দেখবি হ্যাঁ। 2 কেন আলু। ওই যে আমি মাছের না, তো দেখবি না। ওই যে খুসাই যে কিছু বেরোতেছি, ওই সময় তুই শিক্ষিত কথা বুঝাই কর। এবারটা তুই যে করছিস, যে যেই তোর বোর কথা কইছি অমনি পুড়িয়ে গেছে। তুই যে করছিস, মার প্রতি মাসে 5,000 টাকার ওষুধ লাগে, তুই দিস? আমি কয়টা দিস তুই? আমি দিনে তো তুই দিস না। না, তুই কয় টাকা দিস? ওই ওষুধের টাকা আমার দিতে হয়, যদি আমি জমিটা লেখে চাষ করতেছি। আমি আমি অশিক্ষিত মানুষ, বুঝলে শোন। গায়ে জ্বালা উঠে দিল। শোন। আরে তুই কোন শব্দ তুই- দেখাই, তুই কোন শিক্ষিত? তুই- তুই পালাই গুনে একদম এই- জমিলে আনি দে। আমরা মারামারি করে ঠিকই না মানে বাবা, 1 বিঘা জমি লাগে, এক বিঘা জমি লাগে, মানে পালাই গুনে আর তামান অজুহাত কিসে বাড়াতো? বাগায় দিস, তুই যে দিস। তোমরা যদি মারামারি করবা, তো এই যে বাদর মাতুব্বার কি মাতুব্বার গর্ব ডাইরিয়া এসে তাকে অসম্মানি করতেছ। তোমরা এত বড় সাহস পাইছে পারে মাতুব্বারকে অসম্মানি করতেছ। না, আপনি তো আমাকে বাড়ি পাশের লোক, আপনি তো কম বেশি জানেন না? তাহলে এই 10 টাকার মিয়া ভাই দোষ না? দোষ তোমাকে 2 জনেরই আছে। না, জমিটা আমি লেখে নিছি এটা ঠিক, কিন্তু যে মাসে মাসে ওষুধটা কিনতে হয়, এই ওষুধের টাকা তো আমারও তো সংসার আছে, আমারও তো চালাতে হবে। তাহলে ও লেখে আমার দান, আমি একটা কথা কই, দোষ তো আমার আছে। আমি যে এই যে খেটে পিঠে ওরা একটু শিক্ষিত বানাইছি, ও 2 চোখ দেয় যে একটু লেখাপড়া দেখেছি, ওই চোখ দেয় আলু আর মাছের নেওয়া আসতে। আর এই ফালে চাইলে আমি তোকে যা কই ভাই শোন। ভাই তুই ভাই বিষয়টা হলো যে আমি আগেই জানতাম আপনাদের সালিশ করতে এসে আপনারা 2 ভাই বাঁধাবেন কেন? আমি আগেই জানতাম, তারপরেও জানি শুনে আইছি। আমি তো এই আপনারা সন্তান বাতাইছেন, ভেবেন যে ওই অমুক পাঁচুকবার যাই কৃষ্ণ সালিশ, তার সামনে বাতাইছে মারামারি। আমার ইজ্জত থাকলেও নাই, এই কথাটা কম দিন। আপনাদের ভাই সালিশ সালিশ করবো না, এই যে আপনারা সালিশ আইছেন যেহেতু, আমি একটা কথা বলি ছোট মানুষ হিসেবে, আমি একটা কথা বলি, যদি আপনি মানে শোনেন তাহলে আমি কথাটা বলি। আপনি আইছেন, আরো 2 জন আইছে মাতুব্বার, আপনারা বিচার যেহেতু ডাকিছে সে সালিশ, আমি সালিশে আইছি, আমি আসতে চাইছিলাম না। তারপর আপনাদের সম্মান রেখে আমি আইছি সালিশি। তা আপনারা এমন কাজ করে, আমি আমার জমি ওটুকু লাগবে না, ওটুকু কর্মতি দিয়ে দেন, কিন্তু এমন কায়দায় করে দিয়ে দেবেন যাতে মাটা ভালোভাবে থাকতে পারে, সে দেখতে পারে, তার বউ একটু দেখতে পারে না। বললাম খারাপ কথাও করছে না। যে কথার ফলে আমার জমি ওই 1 বিঘাও লাগবে না, আমার বাপের যে 2 বিঘা তো ও লাগবে না, লোক দিয়ে দেবেন, সমস্যা নেই। কথা যা বুঝলাম নিগল ভাই, বিষয়টা হলো যে ওর মাছ জমি ফাইদে ধরেন 1 বিঘা লেগে নেছে। বিষয়টা আসছে আমার কথা কইল যে সে হলো বড় ভাই, তার বউটা খারাপ, তার কথাই বোঝা যাচ্ছে। আসলে একজনের ঘরে বাড়ি না গেলে তো তার পরিবেশটা বোঝা যায় না। তা তার কথাই বুঝলাম, তার বউটা একটু সমস্যা আছে, তার মারে দেখতে পারে না, অর্থাৎ এর সুদর ভাইয়ের মারে দেখতে পারে না। এখন আমি এটা সালিশ করিয়ে দিচ্ছি, আপনারা যদি মানেন তালি করি, না মানলে করবো না ভাই। না মানলে খারিজ করা যায় নাকি? এখন আশাবুল আমার কাছে কথা হলো যে তোমার মাঠ এখনো বাইসে আছে, তাই না? তোমরা 2 ভাই 1 মাস খাইতেছো, 1 মাস খাইতেছো, বাঘে যোগে ওষুধ মশুধ কিনে দিচ্ছ কম বেশি করে, তাই না? তোমার লেখাপড়া করাইছে ভাই, তোমার দায়িত্ব একটু বেশি। তুমি ভালো একটা চাকরি বাকরি করো। সে ছোটকালেরতেই বাপের সাথে মাঠে খাটিয়েছে, তোমাকে জমিটা টিকে রাখিছে, কথা বুঝতে পারিস? তোমাকে খেটে খুঁটে তোমাকে জমিটা টিকে রাখিছে। এখন বিষয়টা হলো যে তোমার মার যে 1 বিঘা জমি তুমি লিখে নেছো, এই জমিটা তুমি তোমার মার কাছে রিটার্ন করে দিবা, অর্থাৎ তোমার মার নামে তোমার টাকাতে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তোমার মা যতদিন না মরবে ততদিন ওই জমি তোমরা ভাগ করবা না কখনো। তোমার ওই মার জমির লোভে তুমি খাতে দিবা না,
তোমার বড় ভাই কাছে দিবে না, তোমার বউ ভালো জানবে না, তার বউ ভালো জানবে না। কথা কি বুঝতে পারছেন না, আপনারা? ঠিক আছে, এটা সঠিক। ভাই, এটা করলে কি কিরাম আইন হবে ভাই, আপনি কোন? এটাই সঠিক বিচার। তাহলে আপনি এটাই সঠিক বিচার। সুজন ভাই, আপনি কি মানিছেন এই বিচারটা? এতে আমার একমত আছে। একমত আছে। আচ্ছা, ওই জমিটা যেহেতু তুমি হলো বাইরে চাকরি বাকরি করো নাকি, ওই 1 বিঘা জমি তোমার মার নামে না, তোমার মা অসুস্থ মানুষ, ওষুধ কিনতে টাকা লাগে, ওই জমিটা তুমি তো আর জমি চাষবাস করো না, তোমার বড় ভাই আছে, বাইরে দেওয়ার দরকার নেই, তোমার বড় ভাই চাষবাস করে যে ধানটুক পায়, ওই ধানটুক তোমার মার ভাগেরটা ওরা বিক্রয় করে 10 মণক আর 5 মণক ওইটা ওষুধ কেনার জন্য রেখে দিবা, যাতে তোমার মার এই খুঁটা কারণ না শুনতে মরা রাখ পর্যন্ত। রাজি আছো এতে তোমরা? ভাই রাজি আছেন? আমি ভাই রাজি নেই, আমি ও জমি নেবো না, ও জমি মারে দিই, ও দরকার অন্য কারণে বর্গা ও তো ভাই- জামুল চাষা আছে, সালারি চাষা আছে, নিরুল দাদা আছে, যে কোনো একজনের বর্গা দিকে আমিও জমি চাষ করতে পারবো না। তাহলে ওই যে সাপোজ দুটো বিশ্বাসের চাষে দিলাম, ওই টাকাটা দানটা দেবে, দানটা নেবে কে? ধান লিজ হিসাবে সে 1 বিঘা বইতে যে ফসল পায় সেই ফসল দেবে, জমি এলা বেশি টাকা দেবে। জমি আলা বেশি টাকা দেবে মারাতে। মারাতে দেবে আপনার মাথা আর জমি আমও চাষ করবো না, সে তো করে তাহলে ধন্যবাদ ভাই, আমি নিল ভাই এটা। তাহলে আমরা ওই কাজই করি, নিল ভাই। তাহলে আপনি 1 বিঘা জমি চাষে নিয়ে নেন, চাষে নেওয়ার পরে আপনি বছরে যে দাম আছে বছরের দামটা পাইয়ে বেঁচে কিনেও কাজ যায়, টাকা 2 ভাইরে জানাইয়ে তার মারতে টাকাটা দিয়ে আসবেন। আপনারা মানেছেন সালিশ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আর ওই যে 4 বিঘা আছে, 4 বিঘা কি হবে? 4 বিঘা 2 বিঘা তো তুমি চাষ করো, আর 2 বিঘা তোমার বড় ভাই চাষ করে, এই জমি তো আর কি ভেজাল তো আর নেই এতে মনে হয়। ভেজাল নেই, কিন্তু ওর মধ্যে আমার 2 বিঘা ওর মধ্যে বর্গা দেওয়া ছিল, ও 2 বিঘা ওর কাছে দেবো না। তাহলে আমার তো আমি যার ওই কাছে 2 বিঘা না দিলে জামিরুল আছে, জামিরুলের কাছে আর তালালির কাছে বর্গা দিয়ে দাও। ওর মতো শিক্ষিত লোকের বই আমি চা আসি ভাই। তুই ভাই আর না, আমি বলতে কি, কলা গাছ লাগাক গেল। এনে ভাই গ্রাম কাঠের সব ভাই মুরব্বীরা আছে, আছে। তোমার একটা অনুরোধ, হ্যাঁ। তোরা ভাই ভাইতে কেন জাল ধরিস না? ভাই ভাই তোরা- শিক্ষিত লোকের সাথে হাত মিলে না, না, আমার আচ্ছা আসে যে। তোমার অনুরোধ, আমি এই গ্রামে মাতুব্বারের দোকান দুজনে পায়ে ধরতে না ভাই তুই এরকম কাজ করিস ঠিক আছে। বাদাইছো এই যে মাতুব্বার ভাই আছে, মাতুব্বার যেটা বিচার করে দেবে সেইটাই তোমরা 2 ভাই মাইনে 2 ভাই মিলে মিশে চলাফেরা করবে। মানে যাতে বাসি যা বুঝতে পারলাম ভুল আমারই আছে, আমি মাইনে নিলাম ভুল আমারই আছে, আমি তোর কাছে মাপ চাচ্ছি। আমি খাই না বাড়ি, মা ডারে তুই একটু দেখে শুনে রাখিস, আর জমি জমা যা আছে তোর মধ্যে রাখিস, ওই পরের ভিতর দেওয়ার দরকার নেই, নিজের ভিতর রাখিস। ওই বছর শেষে তুই আমার যা দিস তার দিন না, আমি চাকরি করি, আমার তো টাকা পয়সা, আমি খালি তোর বিটির পরে কষ্ট পেয়ে করেছিলাম, আজকে বিটির কারণে এই ভাই শিখের কথা শোনা যাবে না রে ভাই, তো যা সমস্যা নেই চাষবাস করবা, যা সমস্যা আচ্ছা কি শোনেন ভাই, ছোট ভাই মানুষ মাপ চাইছে আপনার কাছে, আপনি তাহলে মাফ করে দেন। ভাই ভাইটি মিল মোহব্বত, ভাই পৃথিবীতে কোনো শান্তি নেই, ভাই ভাইটি মিল মোহব্বত থাকলে একটু অটেন দিন আপনারা দুজনেই। এই যে মিলাইলে আর যেন কোনোদিন শুনিনি ভাই না, ভাই, আমরা ঠিক, আমরা সমস্যা না, আমরা সাউন্ড ওটাতে ঠিক আছে। আপনাদের সবাইকে একটি অনুরোধ করব, যারা ভাই ভাইটি জমি নিয়ে দ্বন্দ্ব ফেসাদ করছেন, বউদের কথা শুনে বা নিজেদের ভুল বসতে, আপনাদের অনুরোধ ভাই শরীর ফাঁকি দেবেন না, আপনারা ভাই ভাইটি মিলে সারা জীবন থাকবেন। ভাই এই পৃথিবীতে ভাই ভাইটি নিজের পরিবার যদি মিলে থাকা যায়, এই পৃথিবীতে কোনো শান্তি বা এর মতো শান্তি আর এই পৃথিবীতে নেই। সবাইকে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।